আমার মেইনলি এই হেলমহোলটজ ইকুয়েশনটা কি কাজে লাগে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি ওই কাজটা করার জন্য কি কি ওয়েপন লাগবে, অর্থাৎ কি কি অস্ত্র আমার লাগবে। এই দুটা প্রশ্ন। এই অস্ত্রগুলাকে কিভাবে অর্গানাইজড করে আমি হেলমহোলটজের ইকুয়েশনটা আনবো, এটা হচ্ছে আমার 3 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে এমন একটা জিনিস শেখাতে যাচ্ছি, এই ক্লাসটা দেখার পরে আপনার কাছে মনে হবে হেলমহোলটজের ইকুয়েশনের চাইতে সহজ পড়া হাইড্রোডাইনামিক্সে আর একটু আমি আপনাদেরকে পড়াইনি। তো আমি আপনাদেরকে এখানে এইটুকু এনশিওর করতেছি, এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখার পরে হেলমহোলটজের ইকুয়েশন সম্পর্কে আপনার পুরো ধারণাই পাল্টে যাবে। এখন চলে আসেন হেলমহোলটজের ইকুয়েশন। এখানে আমি এটা পড়ার আগে আমার কিছু কোশ্চেন আছে। কোশ্চেন কি? হেলমহোলটজের ইকুয়েশন দিয়ে আমরা কি করি? প্রথম কোশ্চেন, হেলমহোলটজের ইকুয়েশন মেইনলি কি কাজ করে, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে হেলমহোলটজের ইকুয়েশন আমি যদি আনতে যাই তাহলে আমার কি কি অস্ত্র লাগবে, মানে কি কি ওয়েপন লাগবে। এখন ওই অস্ত্রগুলো অর্গানাইজড করার পরে সেটাকে আমি কিভাবে একটার সাথে আরেকটা কানেক্ট করব, এটা হচ্ছে আরেকটা কোশ্চেন। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে হেলমহোলটজের ইকুয়েশন দিয়ে আমি কি করি, ওই জিনিসটা পাওয়ার জন্য, হেলমহোলটজের ইকুয়েশন দিয়ে যে জিনিসটা আমরা করব সেটা পাওয়ার জন্য কি কি ওয়েপন লাগবে সেটা আমরা অর্গানাইজ করে কিভাবে আমরা হেলমহোলটজের ইকুয়েশন আনবো। এই হচ্ছে আমার 3টা কোশ্চেন। এই 3টা কোশ্চেন যদি আপনি স্টেপ বাই স্টেপ উত্তর দেন, আপনার হেলমহোলটজের ইকুয়েশন অটোমেটিক্যালি চলে আসবে। এখন এই হেলমহোলটজের ইকুয়েশনটা দুইভাবে করা যায়। হেলমহোলটজের ইকুয়েশনটা কি দুইভাবে করা যায়, একটা হচ্ছে ভেক্টর পদ্ধতিতে আর একটা হচ্ছে কার্টেসিয়ান পদ্ধতিতে। তো আমি আপনাদেরকে ভেক্টর পদ্ধতিতে পড়াবো, বিকজ ভেক্টর পদ্ধতিটা তুলনামূলক ইজি। আর এখানে আসেন, একেবারে প্রথম আমার কোশ্চেন ছিল যে হেলমহোলটজের ইকুয়েশন মূলত কি কাজ করে। এটার উত্তর হচ্ছে হেলমহোলটজের ইকুয়েশন দিয়ে আমরা কোনো একটা প্রবাহীর ঘূর্ণনের পরিবর্তনের হার নির্ণয় করি। কি বলছি? কোনো একটা প্রবাহীর ঘূর্ণনের পরিবর্তনের হার নির্ণয় করি। এখন আসেন ঘূর্ণন বলতে কি বোঝায়, প্রশ্ন চলে আসছে ঘূর্ণন কি জিনিস। তো প্রবাহীর ঘূর্ণন বলতে যেটা বোঝায় প্রবাহীর বেগের কার্ল। কি বলছে? প্রবাহীর ঘূর্ণন হলো প্রবাহীর বেগের কার্ল। লিখে ফেলেন, প্রবাহীর ঘূর্ণন হলো প্রবাহীর বেগের কার্ল। তার মানে আমরা প্রবাহীর বেগ নিয়ে কাজ করতে হবে প্রথমে। এখন আসেন এই প্রবাহীর বেগ নিয়ে সর্বপ্রথম আমরা এই চ্যাপ্টার 2 তে কাজ করেছি অয়লারের গতির সমীকরণ, সেখানে প্রবাহীর বেগের পরিবর্তন আছে। তো আমরা সেই সমীকরণটা দিয়েই প্রথম শুরু করতে হবে। তাহলে চলে আসেন আমার অস্ত্রের দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে। প্রথম কোশ্চেন, হেলমহোলটজের ইকুয়েশন দিয়ে কি করে আমরা পেয়ে গেছি, হেলমহোলটজের ইকুয়েশন দিয়ে প্রবাহীর ঘূর্ণনের পরিবর্তনের হার নির্ণয় করা হয়। এবার প্রশ্ন যাচ্ছে যে প্রবাহীর ঘূর্ণন কি ভাই? প্রবাহীর ঘূর্ণন হচ্ছে প্রবাহীর বেগের কার্ল। তাহলে প্রবাহীর বেগ কি? প্রবাহীর বেগ আমাদের অয়লারের ইকুয়েশন আমরা শিখেছি। সো তাহলে আমাদের শুরুটা কিন্তু অয়লারের ইকুয়েশন থেকে। তো আমি শুরু করে দিই আমার অয়লারের ইকুয়েশন দিয়ে। তো চলে আসেন, প্রথমে আমরা জানি অয়লারের গতির সমীকরণ এইটা, এই চ্যাপ্টারে আমরা একবার প্রথমে এই লেকচারটা পড়িয়েছি। সো এইটা আপনারা অবশ্যই পড়ে এসেছেন। এখানে একটু বলার বিষয় হচ্ছে এইটা হচ্ছে প্রবাহীর বেগ, এটা হচ্ছে সংরক্ষণশীল বল F, এবং এই P হচ্ছে চাপ, এটা হচ্ছে আমার ভেক্টর অপারেটর, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ন্যাবলা। সো এই যে এইটা প্রবাহের গতির ক্ষেত্রে অয়লারের সমীকরণ, এটা আমরা জানি। এরপরে আমরা বস্তুগত অন্তরজ এবং হচ্ছে স্থানীয় অন্তরজের মধ্যে সম্পর্ক শিখেছি, যে আমরা জানি আবার এখানে এটা আমরা জানি, এটা আমরা চ্যাপ্টার প্রথমে শিখেছি, প্রথম চ্যাপ্টারে, যে ডি বাই ডিটি এটা হচ্ছে আমার স্থানীয় অন্তরজ ও বস্তুগত অন্তরজের মধ্যে সম্পর্ক, ইকুয়ালস টু হচ্ছে ডেল বাই ডেল টি প্লাস নেবলা ডট কিউ। কিউ হচ্ছে বেগ, এটা আমরা জানি। তো আমরা এটা জানি, তো সুতরাং আমরা বলতে পারি সুতরাং যে ডি বাই ডিটি অফ কিউ, যদি এখানে ভেক্টরটা দেই, ভেক্টর অবশ্যই এটা ভেক্টর চিহ্ন ইউজ করবেন, ভেক্টর চিহ্ন ইউজ করবেন। বইয়ের মধ্যে মোটা হরফ দিয়ে লিখছে, আমরা ভেক্টর চিহ্ন ইউজ করব। ওকে, তো আমি এটা কোন বই থেকে পড়াচ্ছি? এই থিওরিটা ভেক্টর ফরম্যাটে এই বইটার মধ্যে লিখেছে, আমার সায়েন্স ভিউ পাবলিকেশনসে কিন্তু এটা ভেক্টর ফরম্যাটে দেওয়া হয়নি। সো চলে আসেন আমরা এই বই থেকেই পড়াচ্ছি আর কি। তো চলে আসেন, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটা সমান জাস্ট প্রত্যেকটা জায়গায় কিউ চলে আসবে, তাহলে ডেল কিউ ভেক্টর বাই ডেল টি প্লাস ন্যাবলা ভেক্টর ডট কিউ ভেক্টর, এটার সাথে আমার চলে আসবে কি কিউ ভেক্টর। এটা হচ্ছে আমার এখান থেকে আসলো। এখন চলে আসেন, এখানে আমরা আরো একটা জিনিস জানি, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে এফটা কি সেটাও আমরা জানি। তাহলে এটাকে আমার এটাকে নাম্বার দেওয়ার দরকার নেই, এটাকে দাও 2 নং। এটা আমরা স্থানীয় ও বস্তুগত অন্তরজের সম্পর্ক থেকে শিখেছি চ্যাপ্টার 1 এ। এবং
সংরক্ষণশীল বলের ক্ষেত্রে। আপনারা যারা ইউটিউব অথবা ফেসবুকে আমাদের এই ক্লাসটা দেখতে পাচ্ছেন, আপনাদের অবশ্যই নিজেদের অভিমতটা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের পেইড কোর্স সম্পর্কে যদি জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনার যদি আমাদের পেইড কোর্সে যুক্ত হওয়ার ইচ্ছে থাকে আপনি আগে জয়েন হয়ে দেখতে পারবেন। দেখে যদি আপনার বেটার মনে হয় আপনি আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারবেন। তো ধন্যবাদ, আপনারা এখন ক্লাসটা এনজয় করতে থাকেন। বলের জন্য আমরা শিখেছি এফ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ন্যাবলা ভেক্টর, ন্যাবলা ভেক্টরের সাথে একটা স্কেলার ফাংশন। ঠিক আছে, এটা আমরা চ্যাপ্টার 1 এ শিখেছি সংরক্ষণশীল বলের ক্ষেত্রে। এটাকে দেওয়া হচ্ছে আমার 3 নং ইকুয়েশন। এখন দেখো এই 1 2 3 ব্যবহার করে আমরা কি লিখতে পারি? 1 2 3 ব্যবহার করে আমরা লিখতে পারি, তাহলে 1 2 3 থেকে পাই 1 2 3 এর সাহায্যে 1 2 ও 3 নং এর সাহায্যে আমরা কি পাই দেখো তো? সাহায্যে আমরা পাচ্ছি যে এই যে এই dq/dt এটার ভ্যালু কত? dq/dt এর ভ্যালু হচ্ছে আমাদের বস্তুগত স্থানীয় অন্তরজ থেকে আমরা এটা পেয়েছি। তাহলে dq/dt এর ভ্যালু আমরা লিখব হচ্ছে del q/del t। এখন এগুলা কেন করতেছি? উত্তর হচ্ছে এটা কেন করতেছি, এটা করার কারণ হচ্ছে আমাদের তো এই বেগের কার্ল বের করতে হবে। কি বের করতে হবে? বেগের কার্ল বের করতে হবে। তো বেগের কার্ল বের করার জন্য একটা আদর্শ ফরম্যাট, মানে কিভাবে এই অয়লারের গতি সমীকরণটাকে কার্লের উপযোগী করা যায়, কার্ল বের করার উপযোগী করা যায়, সেই কাজটা আমরা করতেছি আসলে এগুলোর সাহায্যে। ঠিক আছে, তো চলে আসো, এইটার সমান আমরা লিখতে পারবো এটা। দেন এখানে ন্যাবলা ডট কিউ ভেক্টর আর সাথে আছে আমার আলাদা কিউ ভেক্টর। ওকে, আর এই পাশটাতে আমার আছে কে? এফ। এফ এর পরিবর্তে আমরা কাকে লিখব? মাইনাস ন্যাবলা ভেক্টর ইনটু হচ্ছে কি একটা স্কেলার ফাংশন, আর পাশে যেটা আছে সেটা তো আমার আছে 1/ρ আর হচ্ছে ন্যাবলা ভেক্টর পি স্কেলার। হ্যাঁ, সো এই যে সমীকরণটা আমরা পেলাম এটাকে আমরা 4 নং ইকুয়েশন দিয়ে রাখতে পারি। এখন এই 4 নং এ আমি কার্ল প্রয়োগ করলেই আমি হচ্ছে বেগের কার্ল, যেটা ঘূর্ণন বা ঘূর্ণবর্ত, সেইটাই আমরা এখান থেকে পেতে পারি। কিন্তু সমস্যা আছে একটা, এখানে একটা বাধা আছে। বাধা কি? সেই বাধা হচ্ছে, আচ্ছা আমাদের টার্গেট কি যেন ছিল মনে আছে? টার্গেট হচ্ছে যে আমরা কার্লের অন্তরজ, মানে কার্লের সময়ের সাপেক্ষে কার্লের পরিবর্তন, মানে ঘূর্ণনের পরিবর্তন। তো কার্ল কি? কার্ল অফ কিউ, CURL অফ কিউ, এটা হচ্ছে আমার বেগের কার্ল। বেগের কার্ল এটাকে, এই যে বেগ হচ্ছে কিউ, তার কার্ল, এটাকে আমরা বলি হচ্ছে ঘূর্ণন। এটাকে বলি আমরা কি? ঘূর্ণন। সেটাকে আমরা ধরো ওমেগা দ্বারা প্রকাশ করলাম। বইয়ের মধ্যে এটাকে প্রকাশ করছে কি দিয়ে? আমি বলি বইয়ের মধ্যে হচ্ছে এরকম একটা জিনিস যেটাকে আমরা যাই বলি। যাই কি? যাই। বইয়ে এটা যাই দ্বারা প্রকাশ করছে। কাল কিউ দ্বারা, কাল কিউ কি দ্বারা প্রকাশ করছে? যাই দ্বারা। যাই চিহ্নটা কিভাবে দেয় আমি একটু দেখে নেই। এরকমের এই যে এই চিহ্নটা হচ্ছে আমার ঘূর্ণন বা কার্ল অফ কিউ। কার্ল অফ কিউ করে এটা দ্বারা প্রকাশ করছে। আমরা এটার পরিবর্তে ওমেগা ইউজ করব। কি বলছি? আমরা এই যে ঘূর্ণনটাকে কি দ্বারা প্রকাশ করব? ওমেগা দ্বারা প্রকাশ করব আমাদের প্রমাণের সুবিধার্থে। ঠিক আছে, তো আপনারা যদি মনে করেন যে আমি হুবহু বইয়ের মতো লিখবো, তাহলে আমি যত জায়গায় ওমেগা লিখবো এই সমীকরণে সব জায়গায় আপনারা এই জায়টা লিখবেন। ঠিক আছে, যত জায়গায় আমি ওমেগা ইউজ করবো আপনি তত জায়গায় যাই ইউজ করবেন বইয়ের মতো করে। তবে একটু মাথায় রাখবেন আমরা কি কার্ল অফ কিউ কে ওমেগা ধরছি। বিভিন্ন বই ওমেগা ধরছে, কোনো কোনো বইয়ে যাই দিয়ে প্রকাশ করছে। যাই লেখাটা একটু টাফ, আপনারা ওমেগা দিয়ে প্রকাশ করতে পারেন। তো চলে আসেন, এই যে এখানে একটা সমস্যা আছে, এটার মধ্যে আমরা কার্ল প্রয়োগ করলেই এই কিউ এর কার্ল পেতে পারতাম। কিন্তু সমস্যাটা কোথায়? এই সমীকরণে কার্ল প্রয়োগ করলে এই যে এই রাশিটার কার্ল বের করা অনেক টাফ। এই রাশিটার কার্ল বের করা অনেক টাফ ব্যাপার। তো এই যে এই রাশিটার কার্ল বের করা অনেক টাফ হওয়াতেই আমরা একটা কাজ করব। আমরা কি কাজ করব? এই যে এই রাশিটার মান আমরা বের করব। এই রাশিটার মান কিভাবে বের করা হয়? এই রাশিটার মান বের করার জন্য আমাদের ভেক্টর ক্যালকুলাসে একটা ইকুয়েশন ছিল। সেটা কি রকমের? সেটা ছিল হচ্ছে a ডট বি। এই যে a ডট বি ভেক্টরের গ্রেডিয়েন্ট, a ডট বি ভেক্টরের গ্রেডিয়েন্ট সমান ছিল হচ্ছে a ডট বি ভেক্টরের গ্রেডিয়েন্ট সমান ছিল হচ্ছে যে a ভেক্টরের গ্রেডিয়েন্ট, a ভেক্টরের গ্রেডিয়েন্ট এর সাথে v ভেক্টরটা গুণ, তারপর হচ্ছে প্লাস a ভেক্টরের গ্রেডিয়েন্টের সাথে b ভেক্টরটা গুণ, প্লাস b ভেক্টরের গ্রেডিয়েন্টের সাথে কি a ভেক্টরটা গুণ। শুনো ভালো করে,
এই যে এই সমীকরণটা থেকেই আমরা কিন্তু এটার ভ্যালু পাচ্ছি। কোথায় দেখো, এই যে এই জায়গা থেকে আমরা বের করে আনতে পারবো এটার মান বা এটার মান। আমি এ বি থেকে এইটার মান বের করে নিয়ে আসতে পারবো। আমি একটু ভেক্টর ক্যালকুলাসের এই সূত্রটা একটু লিখি। সূত্রটা একটু ভালো করে শোনো কি বলছি, যে এ বি দুটা ভেক্টরের ডট গুণন, এটা অবশ্যই ভেক্টর, এটা কিন্তু ভেক্টর, তো ভেক্টর সাইন আমরা দিব, বইয়ের মধ্যে মোটা হরফ দিয়ে লিখছে। হ্যাঁ, সো এই যে এই দুটা ভেক্টরের ডট গুণনের গ্রেডিয়েন্ট, ডট গুণন করলে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট হচ্ছে কার হয়, স্কেলার ফাংশনের হয়। তো আমরা জানি এই যে এইটা একটা স্কেলার ফাংশন, কারণ দুটা ভেক্টর ডট গুণ করলে স্কেলার আসে। তো স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট, স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট, তাহলে দুটা ভেক্টরের ডট গুণফলের মানে ডট গুণফলের কি স্কেলার, ওই স্কেলারের গ্রেডিয়েন্ট সমান হচ্ছে প্রথম ভেক্টরের গ্রেডিয়েন্ট, প্রথম ভেক্টরের গ্রেডিয়েন্টের সাথে দ্বিতীয় ভেক্টরটা গুণ, প্লাস দ্বিতীয় ভেক্টরের গ্রেডিয়েন্টের সাথে প্রথম ভেক্টরটা গুণ, এরপর হচ্ছে প্লাস প্লাস প্রথম ভেক্টরের সাথে দ্বিতীয় ভেক্টরের কার্লের গুণ, তাহলে ক্রস গুণ। এবার হচ্ছে ক্রস গুণ, তাহলে প্রথম ভেক্টরের সাথে ক্রস গুণ দিব কার, দ্বিতীয় ভেক্টরের ক্রস গুণন। তাহলে এখানে ক্রস গুণনকে এই চ্যাপ্টারে বা এই থিওরির জন্য ক্রস গুণনকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করব। এটা দ্বারা কি বোঝায়, ক্রস গুণন কার সাথে, এ এর সাথে, সি ইউ আর এল অফ বি ভেক্টর। তাহলে এ এর সাথে বি ভেক্টরের ক্রস গুণন প্লাস বি এর সাথে এ ভেক্টরের ক্রস গুণন, এটা হচ্ছে এই সূত্রটা। একটু আমি একটু বড় করেই লিখতেছি এবং আমি ব্যাখ্যা দিয়েছি কিভাবে। দেখেন, দুটা ভেক্টরের ডট গুণফলের গ্রেডিয়েন্ট সমান হচ্ছে প্রথম ভেক্টরের গ্রেডিয়েন্টের সাথে দ্বিতীয় ভেক্টরের গুণ প্লাস দ্বিতীয় ভেক্টরের গ্রেডিয়েন্টের সাথে প্রথম ভেক্টর গুণ। এরপর প্রথম ভেক্টরের সাথে দ্বিতীয় ভেক্টরের কার্লের ক্রস গুণন প্লাস দ্বিতীয় ভেক্টরের সাথে প্রথম ভেক্টরের কার্লের ক্রস গুণন, প্রথম ভেক্টরের কার্লের ক্রস গুণন। ক্রস গুণনকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করব। তাহলে সি ইউ আর এল অফ এ, ঠিক আছে। সো এই অবশ্যই ভেক্টর, এগুলা মোটা হরফে লিখেছে বইয়ে, এই কারণে এরা ভেক্টর সাইন দেয় নাই। সো এই ফর্মুলা দিয়ে আপনি একটু চিন্তা করেন, আমি এই ফর্মুলা দিয়ে কি কাজ করব। আমি বললাম আমার এখানে কার্ল প্রয়োগ করলে এই রাশিটার কার্ল বের করা কঠিন, এই রাশিটার কার্ল বের করা কি কঠিন, সে কারণে এই যে এই রাশিটার মান বের করার জন্য আমরা এই ভেক্টর ক্যালকুলাসের সূত্রটা ইউজ করব। দেখো এই সূত্রটাতে কিভাবে আমরা এটার মান পেতে পারি, এটার মান খুব সহজেই পেতে পারি। আমার যদি এ আর বি দুইটা যদি সেম ভেক্টর হয়, সমস্যা আছে? আমাদের এখানে বলছি এনি টু আরবিটারি ভেক্টর, এখানে যে কোনো দুটো ভেক্টর থাকতে পারে। তো এখানে দুটা ভেক্টর এর ডট গুণনটা অবশ্যই স্কেলার হবে। আমি যদি দুটা ভেক্টর কিউ নেই, তাহলে দুটো অবশ্যই কিউ ভেক্টর নিলেও তাদের ডট গুণন কি আসবে, স্কেলার আসবে। তার মানে আমরা একটা স্কেলারের কি গ্রেডিয়েন্ট বের করতেছি। আমি এখানে এ আর বি দুইটাকে যদি কিউ বলে দেই, তাহলে তুমি দেখো এ আর বি দুইটাকে যদি কিউ বলি, তাহলে এখানে কিউ কিউ ইন্টু নেবলা, কিউ ইন্টু নেবলা ইন্টু ভি মানে কিউ আসতেছে। তাহলে দেখো কিউ ইন্টু নেবলা ইন্টু কি কিউ আসতেছে। এখন কথা হচ্ছে এই যে নেবলা ইন্টু কিউ আর কিউ ইন্টু নেবলা কি একই কথা কিনা, ডেফিনেটলি একই কথা, কারণ ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। তার মানে এই যে এখানে যদি কিউ থাকে, কিউ নেবলা, কিউ নেবলা বি, কিউ নেবলা কিউ যা কথা, নেবলা কিউ কিউ একই কথা। অর্থাৎ আমি যদি নেবলা ডট কিউ লিখি, এটা যা কথা, কিউ ভেক্টর নেবলা ভেক্টর একই কথা, ঠিক আছে। এটা ভেক্টরের ডট গুণনের ক্ষেত্রে সত্য, কিন্তু এইটা আপনি কখনোই এইটাকে পরে এটাকে আগে লিখতে পারবেন না, ঠিক আছে। সো এইটা ক্রস গুণন, ক্রস গুণন কিন্তু বিনিময় সূত্র মানে না, ডট গুণন বিনিময় সূত্র মানে। তাহলে আমরা এখানে এটা জানি যে আমরা জানি এইটা, তাহলে a ভেক্টর ইকুয়ালস টু b ভেক্টর ইকুয়ালস টু যদি q ভেক্টর হয়, a b ইকুয়ালস টু যদি q ভেক্টর হয়, তাহলে এখান থেকে আমরা কি পাই, q ভেক্টর হলে নেবলা অফ q ভেক্টর ডট q ভেক্টর ইকুয়ালস টু, এখানে q ভেক্টর ডট নেবলা ইনটু হচ্ছে b ভেক্টর প্লাস q ভেক্টর ডট নেবলা ইনটু হচ্ছে কি, আচ্ছা এখানে বি তো হবে না, এই বি তো দুইটাই তো আমি কিউ বললাম তাই না, তাহলে এখানে কি হবে, কিউ ভেক্টর হবে। তাহলে কিউ ভেক্টর ইনটু হচ্ছে কিউ ভেক্টর প্লাস, ও মাই গড এটা অনেক বড় লাইন না, অনেক বড় লাইন হচ্ছে এটা। সো এরপর হচ্ছে প্লাস কিউ ভেক্টর কার্ল সি ইউ আর এল অফ কিউ ভেক্টর, তারপর হচ্ছে আবারও তো একই জিনিস তাই না, এই যে এইটাও কিউ ভেক্টর, এখানেও তো বি এর জায়গায় কিউ আসবে, তো এই কারণে আমি এখানে একটা 2 দিয়ে দিই, কারণ এটা আর এটা সেম। সো এখানে একটা 2 দিয়ে দিই, আর এখানে আমরা 2 দিয়ে দিতে পারতাম, এই যে এটাও 2 দিয়ে দিতে পারতাম। তাহলে আমরা এটার মান কি লিখতে পারি, 2 ইনটু কিউ ভেক্টর ডট নেবলা
ইন্টু কিউ ভেক্টর, এই যে এই সূত্র মতে লিখতেছি, প্লাস 2 ইন্টু কিউ ভেক্টর আর কার্ল আর কি, কার্ল অফ কিউ ভেক্টর। ঠিক আছে, এইটা আমরা লিখতে পারি এখান থেকে। এখন আমাদের টার্গেট কি বের করা? আমাদের টার্গেট হচ্ছে এই যে এটা বের করা, এই যে এইটা এখানে আমার আছে, এই জিনিসটা আমার এখান থেকে বের করে নিয়ে আসা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি বা কিউ ভেক্টর নেবলা ভেক্টর, তার সাথে যদি আবার কিউ ভেক্টর থাকে ইকুয়ালস টু আমরা লিখতে পারবো যে 2 সহ দেই, তাহলে এখানে আমরা লিখতে পারি এটা আছে প্লাস আকারে, এই পাশে থাকুক নেবলা, আর হচ্ছে এদিকে কিউ ডট কিউ, আর দুটি ভেক্টর নিজের ডট গুণন করলে কি হয়? তার স্কয়ার হয়ে যায়। আচ্ছা, দুটি ভেক্টর ডট গুণন করলে তার মানের স্কয়ার হয়, তার কিউ ভেক্টর এবং কিউ ভেক্টরের ডট গুণ করলে কি হয়? তার মানের স্কয়ার হয়। আপনি নিশ্চয়ই দেখবেন যে 2i ইনটু 2i যদি ডট গুণন করি, 2 এর সাথে 2i এর ডট গুণন করলে রেজাল্ট কি হয়? 2 এর উপরে স্কয়ার। দেখেন এটাই হয়, তাই তো? সো আমরা এখানে বলতে পারি এটা আমরা যেহেতু একই ভেক্টরের সাথে ডট গুণন করতেছি, কিউ ডট কিউ সমান কি লেখা যাবে? এই যে কিউ ডট কিউ সমান হচ্ছে জাস্ট কিউ এর মানের উপরে স্কয়ার, এখানে আর কিন্তু ভেক্টর সাইন আসবে না, রাইট? সো কিউ এর মানের উপরে স্কয়ার, আর এখান থেকে এই পাশটা মাইনাস দিয়ে এই পাশে আসবে। আপনারা যারা ইউটিউব অথবা ফেসবুকে আমাদের এই ক্লাসটা দেখতে পাচ্ছেন, আপনাদের অবশ্যই নিজেদের অভিমতটা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের পেইড কোর্স সম্পর্কে যদি জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনার যদি আমাদের পেইড কোর্সে যুক্ত হওয়ার ইচ্ছে থাকে, আপনি আগে জয়েন হয়ে দেখতে পারবেন। দেখে যদি আপনার বেটার মনে হয়, আপনি আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারবেন। তো ধন্যবাদ, আপনারা এখন ক্লাসটা এনজয় করতে থাকেন। মাইনাস এখানে 2টা আমি ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ঠিক আছে? কারণ এটা পুরোটার সাথে 2 আছে। তাহলে মাইনাস 2 ইন্টু কিউ ভেক্টর ক্রস CURL অফ কিউ ভেক্টর। ওকে, সো এখান থেকে আমরা এই পাশ থেকে 2টা যদি ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে কি থাকতেছে? এখান থেকে আমরা 2টা যদি ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে থাকতেছে যে কিউ ভেক্টর ডট নেবলা ইনটু কিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ নেবলা, তারপর হচ্ছে কিউ স্কয়ার। ঠিক আছে, মাইনাস এই 2 আর এই 2 কাটা, এই যে এই 2টা নিচে যাবে, যখন 2 কাটা যাবে তখন আমার হবে হচ্ছে কিউ ভেক্টর ক্রস CURL অফ কিউ ভেক্টর। আই থিংক এই পুরোটা আপনারা বুঝে গেছেন। তাহলে এইটাকে আমরা দিব হচ্ছে কত? 5 নং। আমার এই যে এতক্ষণ পর্যন্ত আমি এই জিনিসটার ভ্যালু কার্লের মাধ্যমে নিয়ে আসছি। কোন জিনিসটা? এই যে এইটা আমরা এখানে কার্ল প্রয়োগ করে বললাম সমস্যা হবে কোথায়? এই যে এখানে কার্ল প্রয়োগ করলে এখানে সমস্যা, এটার কার্ল বের করা অনেক জটিল, যে কারণে এই জিনিসটাকেই আমরা কার্লের মধ্যে নিয়ে আসছি। এই যে এই পুরো জিনিসটাকে আমরা দেখো কিউ এর কার্লের মধ্যে নিয়ে আসছি। তাহলে এটার ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এখন এই যে এই মানটাকে ওখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আমরা কার্ল প্রয়োগ করব। তার পরবর্তীতে আরেকটা সমস্যা হবে, সেই সমস্যার সমাধানটাও আমরা কি করব? ভেক্টর ক্যালকুলাসের সাহায্যে নিয়ে আসব, বা আমাদের কোনো জানা সমীকরণ দিয়ে আমরা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এখন 4 নং থেকে পাই, 4 নং থেকে কি পাই? 4 নং এর মধ্যে এটার ভ্যালুটা বসাবো আর কি। তাহলে ডেল কিউ বাই ডেল টি প্লাস এই পুরাটা, তাহলে হাফ, এই যে এটার জায়গায় এই পুরাটা বসাচ্ছি। তাহলে হাফ নেবলা কিউ স্কয়ার মাইনাস কিউ ক্রস CURL অফ কিউ। ওকে, দিলাম, এই যে এটার ভ্যালু বসালাম, ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু হচ্ছে মাইনাস নেবলা আর স্কেলার ফাংশন স্কেলার ফাংশন ওমেগা মাইনাস 1/ρ নেবলা ভেক্টর ইনটু হচ্ছে পি, 4। সো আমি 4 নং এ বসায় এটা পেয়ে গেলাম। এখন এটার উভয় পক্ষে কি করব? এটার উভয় পক্ষে আমরা কার্ল প্রয়োগ করে দেব। এখন এটার উভয় পক্ষে কি প্রয়োগ করব? কার্ল প্রয়োগ করব। তাহলে এখন এটাকে আমরা একটা নাম্বার দেই, কত? 6 নং। তাহলে 6 নং এর উভয় পক্ষে কি প্রয়োগ করব? কার্ল প্রয়োগ করব। 6 নং এর উভয় পক্ষে কেন কার্ল প্রয়োগ করব? কারণ এই যে কিউ এর কার্ল যেটা সেটাই কিন্তু আমাদের ঘূর্ণন। কিউ এর কার্ল যেটা সেটাই কি আমাদের ঘূর্ণন। উভয় পক্ষে CURL প্রয়োগ করে। কার্ল মানে কি?
কার্ল মানে হচ্ছে ন্যাবলাকে জাস্ট ক্রস গুণন করব উভয় পক্ষে, ন্যাবলাকে উভয় পক্ষে কি করব ক্রস গুণন করব। কার্ল প্রয়োগ করা মানে কি ন্যাবলাকে উভয় পক্ষে ক্রস গুণন করা। তো এখানে আমরা কার্ল প্রয়োগ করব। সো কার্ল প্রয়োগ করা মানে হচ্ছে উভয় পক্ষে কি করা ক্রস গুণন করা। আপনারা নিশ্চয়ই ইন্টারমিডিয়েটে পড়েছেন যে একটা ভেক্টর যদি v হয়, এই ভেক্টরটার কার্ল হচ্ছে CURL অফ v ইকুয়ালস টু ন্যাবলা ভেক্টরের সাথে জাস্ট এই v এর ক্রস গুণন। এটা আপনারা নিশ্চয়ই শিখেছেন কার্ল অফ v ইন্টারমিডিয়েটে ভেক্টর ক্যালকুলাস, অর্থাৎ ভেক্টর যে চ্যাপ্টারটা ছিল ফিজিক্সে, সেই ফিজিক্সের চ্যাপ্টারে শেষের অংশে ভেক্টর ক্যালকুলাসে ছিল। সো আশা করছি এই পার্টটা আপনারা জানেন। কার্ল প্রয়োগ করে আমরা এখানে কি পাই, কার্ল প্রয়োগ করলে এখানে ন্যাবলাকে ক্রস গুণন করব, তাহলে ন্যাবলা ক্রস গুণন হবে এখানে, তাহলে ক্রস গুণন হবে কি ন্যাবলা কার সাথে, অবশ্যই ক্রস গুণনকে আমরা এখানে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করব, আমরা এখানে এই চিহ্ন দিয়ে ক্রস গুণনকে প্রকাশ করি, ঠিক আছে। তাহলে ডেল কিউ বাই ডেল টি প্লাস ন্যাবলা ক্রস মানে ভেক্টর, এটাকে আমরা কার্ল প্রয়োগ করতেছি, তাহলে এখানে হবে হচ্ছে আমার হাফ অফ কিউ এর উপর স্কয়ার, সো দেন মাইনাস এটার সাথে হবে কার এই পুরাটার ক্রস গুণন, রাইট। এর সাথে ক্রস গুণন হবে কার, এর সাথে ক্রস গুণন হবে কিউ ভেক্টর, এর সাথে আবার ক্রস গুণন হচ্ছে কার্ল অফ কিউ, CURL অফ কিউ ভেক্টর, ঠিক আছে। এইটা এই পাশটা লেখা হলো, আর ওই পাশেও একই রকম ভাবে ইকুয়ালস টু হচ্ছে ন্যাবলা 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 ক্রস কার সাথে মাইনাস ন্যাবলা আর হচ্ছে গিয়ে ওমেগা, এইটা এর সাথে আবার মাইনাস দিয়ে আরো কি আছে, আরো একটা টার্ম আছে যেখানে আমরা কার্ল প্রয়োগ করব। তাহলে মাইনাস কার্ল অফ, কার্ল মানে হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের ক্রস গুণন, ওকে। কার্ল অফ এটার সাথে এই যে এইটা 1/ρ ন্যাবলা পি স্কেলার, ওকে। সো এখানে আমরা কার্ল প্রয়োগ করলে উভয় পক্ষে এটা দাঁড়ালো। তো এখন এই লাইনটা হচ্ছে অত্যন্ত ম্যাজিক্যাল একটা লাইন, এই লাইনের মধ্যে আপনার একেবারে পুরো জিনিসটা সিম্পলিফাই হয়ে যাবে। আর আপনি এইখান থেকেই অ্যান্সারে যাওয়ার জন্য আর বেশি একটা কাজ করতে হবে না, খুবই সিম্পল একটা কাজ করতে হবে এখানে। এখন আসেন এখানে কি কাজ করবেন, আপনাকে একটু আমি ইন্টারমিডিয়েটের কনসেপ্ট দেই। সেই কনসেপ্ট হচ্ছে কি, আপনার কাছে সাপোজ একটা স্কেলার রাশি আছে, স্কেলার, তো স্কেলারের কিন্তু গ্রেডিয়েন্ট হয়। গ্রেডিয়েন্ট কার হয়, একটা স্কেলার ক্ষেত্রের হয়। তাহলে কোন স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট হচ্ছে জাস্ট এই যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ওই স্কেলারটাকে জাস্ট গুণ করবেন, কি করবেন স্কেলারকে গুণ করবেন। তাহলে এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট GRAD অফ গ্রেডিয়েন্ট অফ স্কেলার, যে কোনো স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্টকে এভাবে প্রকাশ করা হয়, রাইট। তো এখন কোন স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্টের কার্ল যখন নির্ণয় করবেন, কি বলছি, CURL কার্ল অফ গ্রেডিয়েন্ট GRAD অফ স্কেলার, এইটা অলওয়েজ শূন্য। এটা ইন্টারমিডিয়েট আমরা পড়েছি, এটা অলওয়েজ শূন্য। প্রুভ করো যে কার্ল অফ গ্রেডিয়েন্ট স্কেলার, অর্থাৎ একটা স্কেলারের গ্রেডিয়েন্টের, একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্টের কার্ল সর্বদা শূন্য। একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্টের কার্ল সর্বদা শূন্য, কি বলছি, একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্টের কার্ল সর্বদা শূন্য, একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্টের কার্ল সর্বদাই শূন্য। এবং এইখান থেকেই এই লাইনটা একেবারে শর্টকাট হয়ে যাবে। তাহলে আমরা এখন এখান থেকে পরের লাইনে যখন যাব, এখান থেকে আমরা লিখতে পারি যে ন্যাবলা এই যে এটা কার্ল অফ ডেল কিউ বাই ডেল টি, কিউ অবশ্য ভেক্টর সাইন দিবা, প্লাস এই যে এইখানে আসা বড় একটা ব্যাপার, এই যে এই রাশিটা কিন্তু স্কেলার, এটা কিন্তু স্কেলার রাশি, কিভাবে, এটা কিউ ডট কিউ ছিল, তো কিউ ডট কিউ মানে তো কিউ এর মানের স্কয়ার, সো এটা মান, সো মানের উপরে স্কয়ার, তো এটা একটা স্কেলার। এই স্কেলারের সাথে এটা আছে কি ন্যাবলা, যদি কোনো একটা স্কেলারের সাথে গুণ থাকে সেটা তার গ্রেডিয়েন্ট বোঝায়, তাহলে এই রাশিটা হচ্ছে কিউ স্কয়ার, এই যে কিউ স্কয়ারের গ্রেডিয়েন্ট বোঝায়। তাহলে এই গ্রেডিয়েন্টটা কার সাথে কার্ল বের করা হচ্ছে, তাহলে এই যে এটা একটা কি স্কেলারের গ্রেডিয়েন্টকে কিছু একটা দিয়ে স্কেলিং করা হয়েছে, জাস্ট হাফ দিয়ে গুণ করে স্কেলিং করা হয়েছে, আর কিছুই না। সো এই পুরোটা একটা গ্রেডিয়েন্ট, এটা কার, একটা স্কেলারের গ্রেডিয়েন্ট। তো স্কেলারের গ্রেডিয়েন্টের কার্ল না এটা, এই পুরোটা কি একটা স্কেলারের গ্রেডিয়েন্টের কার্ল। সো আমরা বলতে পারি এই পার্টটা শূন্য।
ঠিক আছে, যেহেতু এটা একটা স্কেলার আর স্কেলারের কার্ল মানে স্কেলারের কার্ল না, এটা একটা স্কেলার, এই যে এটা একটা স্কেলার এবং এই স্কেলারের গ্রেডিয়েন্ট হচ্ছে এই পুরাটা, তাহলে এটা একটা স্কেলার আর এই পুরাটা হচ্ছে স্কেলারের গ্রেডিয়েন্ট, আর আমরা বলছি স্কেলারের গ্রেডিয়েন্টের কার্ল শূন্য, তাহলে এটা একটা স্কেলারের গ্রেডিয়েন্ট আর তার কার্ল এই পুরাটা, এই পুরা বক্সটা হচ্ছে কি একটা স্কেলারের গ্রেডিয়েন্টের কার্ল, সো দ্যাটস ওয়াই এটা হবে শূন্য। ঠিক আছে, তো এটা মাইনাস মাইনাস নেবলা কার্ল অফ কি কিউ ভেক্টরের সাথে তার কার্লের ক্রস গুণন। এখন চলে আসেন এখানে একটা ব্যাপার, এই যে কার্ল অফ কিউ মানে কি, কিউ হচ্ছে বেগ আর বেগের কার্ল মানে হচ্ছে ঘূর্ণন, আর আমরা এই ঘূর্ণনকে বলছিলাম ওমেগা দিয়ে প্রকাশ করব। তো আমি একটু বলে নেই যে এখানে ধরি যে সি ইউ আর এল অফ কিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে ওমাগো। ঠিক আছে, ওমাগো ভেক্টর মাথায় রাখবা। তো কার্ল অফ কিউ ভেক্টরকে আমরা কি ধরে নিয়েছি, ওমেগা ভেক্টর ধরে নিয়েছি, এটা হচ্ছে ঘূর্ণন, এটা কি ঘূর্ণবর্তী বা ঘূর্ণাবর্ত ভেক্টর যেটাকে বলে, ঘূর্ণাবর্ত ভেক্টর আমরা চ্যাপ্টার 1 এটা ওমেগা দিয়েই প্রকাশ করছি, বাট এখানে যাই দিয়ে প্রকাশ করছে, আপনাদের বইয়ে কি দ্বারা, যাই দ্বারা প্রকাশ করছে। যাই কিভাবে লেখা হয়, এভাবে লেখা হয়, তাহলে ওমেগার পরিবর্তে বই এটা লিখছে, আমরা ওমেগা লিখবো, আপনি যদি মন চাই বইয়ের মতো করে লিখতে তাহলে এই ওমেগার পরিবর্তে সব জায়গায় যাই লিখবেন। হ্যাঁ, তাহলে ধরি কার্ল অফ কিউ ইকুয়ালস টু ওমেগা, যেটা ঘূর্ণাবর্ত ভেক্টর। হ্যাঁ, ঘূর্ণাবর্ত ভেক্টর আপনি চ্যাপ্টার 1 এ শিখেছেন, সো আমি এখানে সেটাই রিপ্লেস করব। তাহলে আমার কিউ এর সাথে কার্ল আছে, কার্ল অফ কিউ মানে হচ্ছে আমরা কি ধরছি, ওমেগা ভেক্টর ধরে নিলাম। ঠিক আছে, সো এটা ইকুয়াল, এই পাশটাতে আসেন, এই যে এটা একটা স্কেলার ফাংশন, আমি প্রথমেই বলছি এটা একটা স্কেলার ফাংশন। তো স্কেলার ফাংশনের এটা কি বোঝায়, ন্যাবলা যদি স্কেলার ফাংশনের সাথে ডট গুণ থাকে, শুধু গুণ থাকে, সেটাকে গ্রেডিয়েন্ট বলে। তাহলে এই যে স্কেলার ফাংশনের সাথে ন্যাবলা, এটা দ্বারা বোঝা যাচ্ছে তার গ্রেডিয়েন্ট, এটা কি তার গ্রেডিয়েন্ট। তো এই যে গ্রেডিয়েন্টের সাথে কার্ল বের করতেছি, তাই স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্টের কার্ল এটাকে আমরা বলছি শূন্য। স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্টের কার্ল সর্বদা শূন্য, আপনি বের করে দেখতে পারেন, ইন্টারমিডিয়েট আমরা অনেক ম্যাথ করিয়েছি স্টুডেন্টদের। সো এইটাও শূন্য, কেন শূন্য বুঝছেন, কারণ এটা হচ্ছে একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্টের কার্ল, দ্যাটস ওয়াই এটা হবে শূন্য। ঠিক আছে, মজার বিষয় হচ্ছে এই যে এখানে দেখেন এই পিটা কি চাপ, চাপ কি স্কেলার নাকি ভেক্টর, আমরা বলেছি চাপ হচ্ছে স্কেলার, তাহলে এটা স্কেলার আর এটা হচ্ছে নেবলা, নেবলা উপরে দিছি নিচেও দিতে পারতাম। সো এই নেবলার সাথে স্কেলার গুণ করলে এটা কি বোঝায়, গ্রেডিয়েন্ট, এটা তো ধ্রুবক, তাহলে গ্রেডিয়েন্টকে একটা ধ্রুবক দিয়ে গুণ করলে সেটা গ্রেডিয়েন্টই থাকে। সো এটা হচ্ছে স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট, আর এই পুরোটা হচ্ছে আরেকটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্টের কার্ল, সো এটাও শূন্য। এইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে লিখে রাখবা, এখানে প্রয়োজনে বাংলায় লিখবা যে আমরা জানি, আমরা না, যেহেতু এখানে লিখবা যেহেতু, যেহেতু যে কোনো স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট এর কার্ল, গ্রেডিয়েন্টের কার্ল শূন্য। তো এইটা হচ্ছে এখানকার কি লাইন। তাহলে আমরা কি কারণে এটা শূন্য লিখলাম, কারণ এটা হচ্ছে একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্টের কার্ল। এটা কেন শূন্য লিখলাম, এটা হচ্ছে স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্টের কার্ল। এটা শূন্য লিখলাম কেন, এইটাও স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্টের কার্ল, এই কারণে এই লাইনটা একবারে শর্টকাট হয়ে গেছে। এখন আমরা এই লাইনটাকে একটু সাজিয়ে লিখলে এখানে একটা সমস্যা দাঁড়াবে, সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা আরেকটা সমীকরণ ইউজ করব। সো এখান থেকে আমরা লিখতে পারি কার্ল অফ ডেল কিউ বাই ডেল টি, কিউটা অবশ্যই ভেক্টর, বই মোটা হরফে লিখেছে, আমরা যেহেতু ভেক্টর মোটা হরফে লিখার আলাদা কোনো সুযোগ নেই, দ্যাটস আমরা এইভাবে লিখব, আমরা ভেক্টর সাইন দিব। সো কার্ল অফ কিউ ভেক্টরের সাথে তার কার্ল অফ কিউ মানে ওমেগা ভেক্টর, ওকে, ঘূর্ণাবর্ত ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আমাদের শূন্য। তো এখন আমাদের যে প্রবলেমটা দাঁড়াইলো সেটা হচ্ছে এই যে এই রাশিটা নিয়ে আমাদের একটা সমস্যা, এইটা হচ্ছে ভেক্টর ত্রিগুণন বা ভেক্টর ত্রিফল নামে পরিচিত। তো ভেক্টর ত্রিফল, এই যে অনার্স সেকেন্ড ইয়ারে আপনারা ক্যালকুলাস 2 তে পড়েছেন ভেক্টর ক্যালকুলাস, সেখানে আপনারা নিশ্চয়ই শিখেছেন এটা মানে তিনটা ভেক্টরের মধ্যে দুইটা হচ্ছে ভেক্টর আর একটা যদি হচ্ছে আপনার অপারেটর থাকে, তখন এটার জন্য ভেক্টর ত্রিফল ছিল যে এইটার সাথে আমার যদি ক্রস গুণন থাকে কার সাথে,
এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এরকম দুটো ভেক্টরের সাথে এই দুটো ভেক্টর ভিতরে ক্রস আকারে আছে, তাদের সাথে আবার আমার অপারেটরটা ক্রস গুণন আকারে আছে। তখন আপনারা এই ভেক্টর ক্যালকুলাস অনার্স সেকেন্ড ইয়ার আপনারা পড়েছেন যে চ্যাপ্টার কত, এটা চ্যাপ্টার 12তে, চ্যাপ্টার 12 এর উপপাদ্য 12, চ্যাপ্টার 12 এর উপপাদ্য 12, সেটা আমি জাস্ট সূত্র প্রশ্নটা লিখতেছি, আপনাদের যদি কারো দেখতে ইচ্ছা হয় আপনারা এই বইটার চ্যাপ্টার 12 এর উপপাদ্য 12টা দেখে নেবেন। আমি সেটা লিখে দিচ্ছি। সেটা কি লিখেছে যে এটা সমান সূত্র কি, এটা সমান হচ্ছে আমরা একবার এ কে বাইর করব আরেকবার বি কে বাইর করব। এখন সূত্রটা কি, আমি সূত্রটাই শুধু লিখতেছি, সূত্র মনে রাখার কৌশলটা আপনাকে আমি শিখিয়ে দেব। আমি যদি এই ভেক্টরটাকে এই পাশে নিই তাহলে নেবলা ভেক্টরটা এর কাছে থাকবে, এর কাছে থাকবে, এবং ডট হবে বি ভেক্টরটা, ডট এখানে সব ডট, ঠিক আছে। আবার এই ভেক্টরটাকে আমি ওই পাশে বাইর করব, এই পাশে বাইর করব এই ভেক্টরটাকেই, তখন এর কাছে হবে নেবলা, তাহলে এই পাশে কি হবে, বি ভেক্টরটা হবে। দেখো আমি এ কে নিয়ে কাজ করলাম, এবার সাথে হবে কি মাইনাস দিয়ে বি ভেক্টরটাও সেম কাজ হবে, বি কে আমরা বের করব দুইবার। তাহলে এবার বি কে যদি আমি এই পাশে ভেক্টর দেই তাহলে আমার নেবলা ভেক্টরটা এখানে থাকবে, ডট হবে এ ভেক্টর, নেবলা ভেক্টর এখানে ডট এ ভেক্টর, আবার মাইনাস দিয়ে আমার যদি বি ভেক্টরটাকে আমি ওই পাশে নেই তাহলে হচ্ছে নেবলা ভেক্টরটা হবে এই পাশে আর ডট হবে এ ভেক্টরটা এই পাশে। সো এই হচ্ছে আমাদের স্কেলার ত্রিগুণন বা ভেক্টর ত্রিগুণন যেটাই বলেন, সূত্র হচ্ছে এইটা। একটু ভালো করে শুনে রাখেন কি বলছি, যে আমি এ কে এই পাশে বাইর করলে নেবলাটা তার কাছে, এ কে ওই পাশে বাইর করলে নেবলাটা তার কাছে, এর গুলো দুটাই যোগ, বি কে একই রকম ভাবে বের করব, বি এর গুলো হচ্ছে বিয়োগ, মাথায় থাকবে। এ কে বার করলে এর কাছে নেবলা, বি কে বার করলে বি এর কাছে নেবলা, এর দুইটাই প্লাস বি এর দুইটাই মাইনাস। আপনি এই সূত্রটা এইভাবে মনে রাখবেন। সো আমি এখানে সূত্রটা প্রয়োগ করব। দেখেন আমার এখানে যে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই সূত্রটা যদি আমি একটু আগে যেটা দেখেছি সেটা যদি প্রয়োগ করে দিই এখানে, তাহলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনারা বুঝে যাবেন। নেবলা এটা আছে এটার মতো করে, আর এটাকে কি লেখা যায় দেখেন, ভেক্টর ক্যালকুলাস আমরা এও শিখেছি, ভেক্টর ক্যালকুলাস আমরা এও শিখেছি যে আপনি যদি এরকম থাকে যে একটা ভেক্টর বাইরে বাইরে আছে, অর্থাৎ এটা নেবলা, তো নেবলার সাথে ক্রস গুণন দিয়ে আপনি ডেল বাই ডেল টি অফ কিউ ভেক্টর লিখে রেখেছেন, রাইট। সো এই যে এটাকে কি লেখা যায় জানেন, এটাকে লেখা যায় ডেল বাই ডেল টি অফ, যেহেতু এটার ক্রস গুণন তো ওর সাথে হবে না, ওর সাথে হবে, তাহলে আমরা এখন এটাকে লিখতে পারবো হচ্ছে নেবলা ক্রস কি কিউ ভেক্টর, ক্রস এভাবে না, ক্রস চিহ্নটা এইভাবে ইউজ করবেন, ঠিক আছে, এটা এইভাবে লেখা যায়। সো আমরা এটাকে একটু সাজিয়ে ফেলি, তাহলে এখানে কি হবে, এটাকে লেখা যাবে ডেল বাই ডেল টি অফ নেবলা ভেক্টর, এবার অবশ্যই ভেক্টর চিহ্ন দিবেন, বইয়ের মধ্যে মোটা হরফে লিখেছে ক্রস কিউ ভেক্টর, ঠিক আছে, এটা এইভাবে দিবেন। আর এখানে এখানে আমাদের সূত্রটা প্রয়োগ হয়ে যাবে। সূত্রটা কি, সূত্র হচ্ছে আমরা বলছিলাম এ কে বাইর করব দুইবার, এর দুইটাই প্লাস হবে, তাহলে আমি এখানে কিউ ভেক্টরটাকে বাইর করলাম, কিউ এর কাছে হবে নেবলা, কিউ এর কাছে হবে নেবলা, ডট হবে ওমাগো ভেক্টর, এরপর হচ্ছে প্লাস কিউ কে ওই পাশে লিখবো, কিউ কে ওই পাশে যখন লিখবো তখন কিউ এর কাছে হবে নেবলা এবং অন্যজন হচ্ছে অপর পাশে চলে যাবে, তাহলে এখানে চলে আসবে ওমাগো। তাহলে এবার দেখো আমি কিউ এরটা বের করে লিখলাম, এগুলো তো প্লাস, প্রথম জনেরটা প্লাস হয়, দ্বিতীয় জনের গুলো কি হয় মাইনাস হয়, আপনি উল্টাটাও করতে পারতেন, নো প্রবলেম, নো প্রবলেম, এটা লেখা যাবে। সো এখানে হবে মাইনাস, কাকে লিখবেন এবার, প্রথমে ওমেগাকে বের করবেন, বের করলে তার কাছে আসবে নেবলা আর ডট হবে এই অন্য ভেক্টরটা কিউ ভেক্টর, এরপর হচ্ছে মাইনাস, এবার হচ্ছে কিউ ভেক্টরকে এখানে নিয়ে যাবেন, নেবলাকে পরে দিবেন, তার সাথে কি আসবে ওমেগা ভেক্টরটা বাইরে চলে যাবে, ঠিক আছে। এটা নিশ্চয়ই আমরা একটু আগে সূত্রটা দেখিয়েছি। সো এখানে হবে ওমাগো ভেক্টর, ঠিক আছে। তো ইকুয়ালস টু হচ্ছে আমাদের শূন্য। আমি এই যে এই সূত্রটা প্রয়োগ করছি, ভালো করে দেখেন, প্রথম ভেক্টর বের হবে একবার এই পাশে আরেকবার ওই পাশে, তো প্রথম ভেক্টরটা যেই পাশে থাকে তার কাছে থাকবে হচ্ছে কি বলে নেবলা, আর অপরজন তার সাথে ডট গুণন আকারে থাকবে। সেই মতে দ্বিতীয় জনকে আমরা যখন বের করব তার সামনে দুটাই মাইনাস এবং একই ওয়েতে তাদের কাছে থাকবে হচ্ছে কে নেবলা। তো সেই সূত্র আমি এখানে প্রয়োগ করে দিলাম। আশা করছি এই লাইনটা বুঝতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। তো আপনাদের এই বইয়ের মধ্যে এই সূত্রটা কিন্তু এক্স্যাক্টলি এইভাবে লিখে নাই, ভুল লিখছে, ভুল ডেফিনেটলি ভুল লিখছে, আমি বললাম ভুল লিখছে, তো এইভাবেই লিখবেন, ঠিক আছে। তো যদিও ভুল বলতে আমি বইকে ভুল বলতে চাই না, কেন ভুল বলতে চাই না, কারণ আমরা বলছি এই দুটো কিন্তু বিনিময় সূত্র মানে, এটাকে আপনি আগে পরে লিখতে পারেন, এটা বিনিময় সূত্র মানে ডট গুণন, বিনিময় সূত্র মানে আগে পরে লিখতে পারেন, বিনিময় সূত্র মানে আগে পরে লিখতে পারেন, কিন্তু আমাদের অনার্স সেকেন্ড ইয়ারে এভাবেই শেখানো হয়েছে এবং আমরা একটা
মানে ছোট কনসেপ্ট বলি যে অপারেটর সবসময় আগে থাকে, অপারেটর সবসময় আগে থাকে, কিন্তু তাহলে এটার ক্ষেত্রে তো উল্টা হয়ে যাচ্ছে। তার মানে এখানে আপনার অপারেটর আগে পরে ম্যাটার করে না, ঠিক আছে। আমরা ইন্টারমিডিয়েটে এটা শিখিয়ে থাকি অপারেটর অলওয়েজ আগে থাকে, কিন্তু অনার্সে এসে সেটা আর ম্যাটার করে না, সেটা আসলে আমাদের আলটিমেট বস্তুগত অন্তরজ দিয়ে বেরিয়ে আসে। সো এই জায়গাটা আপনারা একটু সুন্দর করে বুঝে নেবেন। আমি বুঝিয়েছি ঠিকঠাক, আশা করছি এখানে কারোরই কোনো আপত্তি থাকার কথা না, বা না বোঝার কোনো প্রশ্ন এখানে আসে না। তো এখানে একটু খেয়াল করেন, এখানে একটা খেয়াল করার বিষয় হচ্ছে আমরা এই যে এটা কি, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে কি বেগ, বেগের কার্ল। তো বেগের কার্ল যেটা সেটাই তো গুণন, আমরা তো শিখেছি কিউ এর কার্ল যেটা, কিউ এর কার্ল মানে বেগের কার্লটাই হচ্ছে কি গুণন, মানে এটাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করেছি অলরেডি। তো আমরা এখান থেকে লিখতে পারি ডেল বাই ডেল টি অফ ওমেগা ভেক্টর মাইনাস এখানে কিউ ভেক্টর, এটার সাথে আছে ন্যাবলা ডট ওমেগা ভেক্টর, তারপর হচ্ছে প্লাস ওমেগা ভেক্টর, ভেক্টর এখানে ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর ইনটু হচ্ছে কিউ ভেক্টর মাইনাস ওমেগা ভেক্টর ন্যাবলা ভেক্টর ডট কিউ ভেক্টর মাইনাস কিউ ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর ইনটু ওমেগা ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 0। সো এইটা আমরা একটা নাম্বারিং করি, এখানে আমাদের কিছু জিনিস আবার কাজ করতে হবে। সেই কাজটা কি, এখান থেকে আমরা সামনে যাব কি করে, এখান থেকে সামনে যাওয়ার জন্য এটাকে আমরা নাম্বার দেই, এটাকে আমরা উপরে কত পর্যন্ত গেছি, উপরে মেবি আমরা 5 পর্যন্ত গিয়েছি। তো যদি 5 যায় তাহলে এটা হচ্ছে আমার 6 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। 6 নং ইকুয়েশন, এই 6 নং ইকুয়েশন থেকে আমরা আমাদের মেইন পথে যাব। মেইন পথ বলতে আমরা আমাদের যে আলটিমেট টার্গেট সেটা দিকে পৌঁছাবো। তো এখন এই সমীকরণের মধ্যে আমরা যদি এই রাশিটার মান বের করতে চাই, এই যে এই রাশিটার মান বসাইতে চাই, তাহলে সেটা কই থেকে আনবো, সেটার জন্য আমাদের অবিচ্ছিন্নতা সমীকরণ সাহায্য নিতে হবে, এই যে এই রাশিটার মান বের করার জন্য। তাহলে আমাদের এখানে সীমাবদ্ধতা ক্রিয়েট হলো, তো আমরা সীমাবদ্ধতা ক্রিয়েট হলে সেই সীমাবদ্ধতা বের করার জন্য উইফান খুঁজবো, অস্ত্র খুঁজবো। তাহলে এই রাশিটার মান বের করা যায় কই থেকে, অবিচ্ছিন্নতা সমীকরণ থেকে। তা আমরা জানি অবিচ্ছিন্নতা সমীকরণ অনুসারে এটা কই থেকে শিখছি অবিচ্ছিন্নতা সমীকরণ, আমরা এই চ্যাপ্টারের প্রথমে অথবা আগের চ্যাপ্টারে শিখেছি অবিচ্ছিন্নতা সমীকরণ। তো অবিচ্ছিন্নতা সমীকরণ কি ছিল, অবিচ্ছিন্নতা সমীকরণ ছিল হচ্ছে ডেল রো বাই ডেল টি প্লাস ন্যাবলা ডট রো ইনটু পি, রো ইনটু কিউ, সরি রো কিউ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে অবিচ্ছিন্নতার সমীকরণ, আমরা এই চ্যাপ্টারের শুরুতে শিখছি অথবা আগের চ্যাপ্টারে শিখেছি। আপনারা নিশ্চয়ই এই চ্যাপ্টারের আগে আগের চ্যাপ্টার পড়ে এসেছেন এবং এর আগের ক্লাসগুলো দেখে আসলে আপনি নিশ্চয়ই দেখেছেন অবিচ্ছিন্নতার সমীকরণ, এটা আপনি জানেন। সো এই অবিচ্ছিন্নতার সমীকরণে আপনি এই জায়গায় আবার কিন্তু একটা ভেক্টরের একটা সূত্র পেয়ে গেছেন ভেক্টর ক্যালকুলাসের। তো ভেক্টর ক্যালকুলাসের কোন সূত্রটা, ভেক্টর ক্যালকুলাসে আমরা শিখেছি যে ন্যাবলা ডট, এখানে যদি একটা স্কেলার থাকে a আর সাথে যদি একটা ভেক্টর থাকে a, তো এটা সমান আমরা লিখেছি ভেক্টর ক্যালকুলাসে যে প্রথমে আপনি কি করবেন, a কে বাইর করে দিবেন, a কে বাইর করে বাকি দুজনের ডট গুণন, বাকি দুজনের ডট গুণন কিভাবে, বাকি দুজনের ডট গুণনটা আপনি এইভাবে লিখবেন আর কি, এটা হচ্ছে বাকি দুজনের ডট গুণন। তাহলে a কে বের করে বাকি দুজনের ডট গুণন প্লাস, এরপর আপনি কি করবেন, এরপর আপনি হচ্ছে এই a যে স্কেলার, এই স্কেলারটার গ্রেডিয়েন্টের সাথে a এর ডট গুণন, তাহলে তখন হবে a ডট স্কেলারের গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ন্যাবলা ডট এ, ন্যাবলা এ আর কি, ন্যাবলা ডট আর হবে না কারণ এই তো স্কেলার। এটা হচ্ছে আপনি অনার্স সেকেন্ড ইয়ারে ক্যালকুলাস 2 তে এই সূত্রটা শিখেছেন। সূত্রটা আমি একটু ব্যাখ্যা করে দেই, আপনি মনে রাখার কৌশলটা বলে দেই। আপনি কি করবেন, যে যদি আপনার এই এ মানে একটা স্কেলারের সাথে ভেক্টর গুণ করে সেই ভেক্টরটাকে যদি আমি কি বলে ডাইভারজেন্স বের করি, এটা হচ্ছে কি একটা ভেক্টরের স্কেলার গুণনের, মানে একটা ভেক্টরকে আমি স্কেলার দিয়ে গুণ করে নিলাম, সেই ভেক্টরটাকে আমরা ডাইভারজেন্স বের করতেছি। তাহলে ডাইভারজেন্স সমান কি হবে, ভেক্টরটা বেরিয়ে যাবে, দুটো ভেক্টরের ডট গুণন হবে, মানে হচ্ছে এই a এর ডট গুণন, a এর ডট গুণন মানে কি, a এর সাথে ন্যাবলার ডট গুণন মানে কি, a এর সাথে ন্যাবলার ডট গুণন মানে হচ্ছে a এর ডাইভারজেন্স। তাহলে এই যে দেখেন বড় a ভেক্টরের ডাইভারজেন্স, তাহলে এটা মানে কি, আমি এখানে আলফা বললে সবচেয়ে ভালো হয়, আলফা, এখানে আলফা, ঠিক আছে, আলফা একটা স্কেলার। তাহলে এখন ঘটনা হচ্ছে যে আলফা এই ভেক্টরটার ডাইভারজেন্স বের করতেছি, এই যে আলফা এই ভেক্টরটার ডাইভারজেন্স, এই পুরো ভেক্টরটার ডাইভারজেন্স সমান হচ্ছে, এই পুরো ভেক্টরটার ডাইভারজেন্স সমান হচ্ছে এ ভেক্টরের ডাইভারজেন্স সাথে আলফা গুণ, এরপর হচ্ছে প্লাস এই
আলফার গ্রেডিয়েন্ট সাথে হচ্ছে এই ভেক্টরের ডট গুণন। এটা একটু আপনি মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র অনার্স সেকেন্ড ইয়ারের। তো এখন আমি এই যে এই বক্সের মধ্যে এটা প্রয়োগ করব। তাহলে এই সূত্রটা যদি আমি এই বক্সের মধ্যে প্রয়োগ করি, এখানে আমার রোটা হচ্ছে স্কেলার, ঠিক আছে? তাহলে এখান থেকে লিখতে পারবো কি, এখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে ডেল রো বাই ডেল টি প্লাস এই যে এই পুরোটা মানে হচ্ছে কি, এই পুরোটা মানে হচ্ছে প্রথমে রো বাইরে আসবে এবং সাথে হচ্ছে যে নেবলা নেবলা ভেক্টরের সাথে কিউ ভেক্টরটা কি হবে, ডট গুণন হবে, প্লাস এই কিউ ভেক্টরের সাথে কার এই রো এর ডাইভারজেন্সের সরি রো এর গ্রেডিয়েন্টের ডট গুণন হবে। তাহলে রো এর গ্রেডিয়েন্ট হচ্ছে কি, এইটার সাথে নেবলার সাথে রো কে গুণ করাই হচ্ছে রো এর গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু হচ্ছে 0। এখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গা থেকে কিন্তু আপনার কি আসতেছে, এই জায়গা থেকে আপনার এই যে এই রাশিটার ভ্যালু আসতেছে। সো এই রাশিটার ভ্যালু আমরা এখান থেকে বের করে নিব। আপনারা যারা ইউটিউব অথবা ফেসবুকে আমাদের এই ক্লাসটা দেখতে পাচ্ছেন, আপনাদের অবশ্যই নিজেদের অভিমতটা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের পেইড কোর্স সম্পর্কে যদি জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনার যদি আমাদের পেইড কোর্সে যুক্ত হওয়ার ইচ্ছে থাকে, আপনি আগে জয়েন হয়ে দেখতে পারবেন। দেখে যদি আপনার বেটার মনে হয়, আপনি আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারবেন। তো ধন্যবাদ, আপনারা এখন ক্লাসটা এনজয় করতে থাকেন। তো এখান থেকে আমরা লিখতে পারি ডেল বাই ডেল টি প্লাস, দেখো এখান থেকে রোটা কমন নিয়েছি, রোটা আর কোথায় কমন নেওয়া যায়, এখান থেকে তোমরা ভাবতেছো কমন নেওয়া যায় না, এখান থেকে রো কমন নেওয়া যায় না, রোটা এখান থেকে কমন যাবে। দেখো এখান থেকে রো কিভাবে কমন যায়, আমরা যদি কিউ ভেক্টরটাকে দিয়ে দেই, কিউ ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর, এইটা দিয়ে আমি রোটা কমন নিলাম। এখন দেখো কথা হচ্ছে এখানে রোটা কমন নেওয়া যায় কিনা, উত্তর হচ্ছে যায়। আমি একটু ব্যাখ্যা করতেছি একটু পরে। আর এখানে হচ্ছে আমার রো আর সাথে আমার ন্যাবলা ভেক্টর ডট গুণন কিউ ভেক্টর, এটার ভ্যালু আমরা এখান থেকে বের করব। আসলে এটার ভ্যালু বের করব। এখন এটা কিভাবে লিখলাম, মানে এইটাকে কিভাবে আমরা এডিট করছিলাম, এটা এডিট করছিলাম হচ্ছে যে এ ভেক্টর ডট এখানে যদি আমি বি আলফা দেই, এ ভেক্টর ডট বি আলফা যা কথা, আলফা ইনটু এ ডট বি একই কথা হচ্ছে। এখন এখান থেকে আমি রো কমন নেই নাই কেন, কারণ এখান থেকে রো কমন নিব কেন, আমার তো এটাই বের করতে হবে ভাই, আমার তো এটাই বের করতে হবে। এই কারণে আমি এটা থেকে রো বের করি নাই, আমি রোটা বের করছি এখান থেকে। আর এটাকে আমরা এই সূত্র দিয়ে করছি যে এ ডট বি আলফা ইকুয়ালস টু আলফা ইনটু এ ডট বি, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট বেসড পড়ালেখা। সো এখানে চলে আসেন। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা আমাদের সহজ যে ওয়ে, আমরা উপরের সমীকরণটা অবশ্যই দেখাইতে হবে, সেখানে আমাদের এই মানগুলো বসবে। সো আমি এখানে উপরেরটাও রাখতে হবে। সো আশা করছি এইটুকু বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। তো এখন আমরা বস্তুগত ও স্থানীয় অন্তরজের মধ্যে শিখেছি যে ডেল বাই ডি বাই ডিটি, বস্তুগত ও স্থানীয় অন্তরজের মধ্যে আমরা শিখেছি ডি বাই ডিটি ইকুয়ালস টু ডেল বাই ডেল টি প্লাস কি শিখেছি, শিখেছি হচ্ছে কিউ ডট রো। এটা হচ্ছে বস্তুগত ও স্থানীয় অন্তরজের মধ্যে সম্পর্ক, আমরা এটা শিখেছি, রাইট? আমরা একবার প্রথমে লিখে রেখেছিলাম এটা। তো এখন এই যে এই জায়গায় আমার তাই কমন এসছে না, আমি এখান থেকে এটা জায়গায় এই ডি বাই ডিটি বসাইতে পারি। তো আমি এখান থেকে লিখতে পারি এটা ডি রো বাই ডিটি। আশা করছি এই জায়গাটা বুঝছো, এটার মানে হচ্ছে ডি বাই ডিটি। তো এটা পুরোটা যদি ডি বাই ডিটি হয়, সাথে রো আছে, তো ডি রো বাই ডিটি। আর এখানে থাকতেছে হচ্ছে প্লাস রো ন্যাবলা ডট কে কিউ ইকুয়ালস টু 0। আই থিঙ্ক এইটুকু ব্যাপার তোমরা ক্লিয়ারলি বুঝছো। আমি এই জায়গাটা একটু মুছে ফেলি, আমার নিচের অংশটা উপরে উঠে আনতে হবে, কারণ আমার লাগবে এই পুরোটা, এটা আমাদের লাগবে। তো এখান থেকে আমরা আমাদের কি লাগবে, আমাদের এটা লাগবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে নেবলা ডট কিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে 1 বাই রো, এখানে এটা মাইনাস হবে অবশ্যই, -1 বাই রো, আর এদিকে হচ্ছে ডি রো বাই ডিটি। এখন এই যে এই রাশিটাকে কি লেখা যায়, এই রাশিটাকে আমরা সিম্পলি কি লিখতে পারি, এটা হচ্ছে থার্ড ইয়ার মেকানিক্সে আমরা এই টাইপের জিনিসপত্র নিয়ে কাজ করছি। সেটাকে লেখা যায় যে রো ডি বাই ডিটি ইন্টু 1 বাই রো। এটা থার্ড ইয়ারের মেকানিক্সে অনেকবার করেছি আপনারা, একটু যদি দেখেন, এটাকে যদি আপনি ডেরিভেটিভ করেন তাহলে কিন্তু এটা আসবে, এটাকে ডেরিভেটিভ করলে এটা আসবে, এটাকে ডেরিভেটিভ করলে মানে এই কাজটা করলে আপনি এই লাইনটা পাবেন, এই লাইনটা আপনি পাবেন। দেখেন ডি এই ডি বাই ডিটি অফ 1 বাই রো এর ডেরিভেটিভ, এটা হচ্ছে রো টু দি পাওয়ার -1 ডি বাই ডিটি, রাইট? সো এটাকে যদি আপনি ডেরিভেটিভ করেন তাহলে কি থাকতেছে, এটাকে থাকতেছে হচ্ছে, এটার ডেরিভেটিভ হচ্ছে কত, এটার ডেরিভেটিভ হচ্ছে আপনার, তো এটা ডেরিভেটিভ কি দেখেন, এই যে এটাকে ডেরিভেটিভ করলে আমার এই লাইনটা চলে আসবে, উপরের লাইনটা চলে আসবে।
যে এটাকে ডেরিভেটিভ করলে এটা চলে আসবে। দেখেন কিভাবে আসছে, এটা হচ্ছে দেখেন আমার এখানে আমি কিন্তু এটা মানে সামনে একটা রো রাখছি, হ্যাঁ রো রাখছি, এটা ডেরিভেটিভ করলে কি হয়, রোটা রো এর জায়গায় থাকলো এটা, আর হচ্ছে এই যে x টু দি পাওয়ার n, তাহলে হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে, এটা আসলো। যাকে তুমি x বলছো সে হচ্ছে রো, রো এর অন্তরীকরণ কি d রো বাই dt। এখন দেখো তো একটু হিসাব নিকাশ করে এখানে কি হচ্ছে, এই যে দেখো এই মাইনাসটা সামনে আসতেছে, মাইনাস রো, আর এখানে হচ্ছে রো টু দি পাওয়ার 2, তাহলে এটা হচ্ছে রো কিউ রো স্কয়ার, আর এদিকে হচ্ছে ডি রো বাই ডিটি। এখন তোমরা একটু দেখো তো একটা একটা রো কাটা যাবে, তাহলে কি থাকতেছে, তাহলে থাকতেছে হচ্ছে মাইনাস 1 বাই রো ডি রো বাই ডিটি, এটাই তো উপরের লাইনটা। তো উপরের লাইনটাকে আমরা এটা লিখতে পারি, এটা হচ্ছে থার্ড ইয়ার মেকানিক্স, আমরা অনেকবার এটা করেছি। সো এই জায়গাটা আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি। সো এটা সমান আমরা লিখতে পারবো কি, আমরা লিখতে পারবো রো ডি বাই ডিটি অফ 1 বাই রো, ঠিক আছে, এইটা আমরা লিখতে পারি। এই ভ্যালুটা আমরা এখন কি করব, এটাকে আমরা 7 নং বি, এই 7 নং থেকে এই ভ্যালুটা আমরা 6 নং এ বসিয়ে দিব। 6 নং এ কি বসাবো, তাহলে 6 নং এ 6 নং এ কি বসাবো, 6 নং হচ্ছে আমরা 6 নং এ ন্যাবলা ডট কিউ এর মান বসিয়ে পাই। এর মান বসালে কি হয় দেখো, এর মান বসালে হয় যে ডেল বাই ডেল টি অফ ওমাগো ভেক্টর অবশ্যই মাইনাস এখানে আছে কিউ ভেক্টর সাথে ন্যাবলা ডট ওমেগা ভেক্টর প্লাস ওমেগা ডট ওমেগা ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর ইনটু হচ্ছে কিউ ভেক্টর মাইনাস ওমেগা ভেক্টর, এরপর হচ্ছে ন্যাবলা ডট কিউ ভেক্টর। এই জায়গাটাতেই আমার তো মান বসানোর কথা, রাইট, এই যে ন্যাবলা ডট কিউ ভেক্টর। সো এইখানে আমরা মানটা বসায় দিই, এর মান হচ্ছে কত, রো, তারপর হচ্ছে ডি বাই ডিটি অফ 1 বাই রো, আর শেষে যেটা থাকে সেটা হচ্ছে মাইনাস কিউ ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর, কিউ ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর কিউ ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর ইনটু হচ্ছে কি ঘূর্ণাবর্ত ভেক্টর ওমাগো ইকুয়ালস টু হচ্ছে 0। সো এই পুরাটা আমরা এখানে লিখে দিলাম। এখন ঘটনা হচ্ছে এখানে কিছু জিনিস আছে যেগুলো আমাদের একটু এক্সট্রিম লেভেলে ভাবতে হবে। সেটা কি দেখেন, এই যে এখানে যেটা আছে এটা কিন্তু ঘূর্ণাবর্ত ভেক্টর, এটা কি ঘূর্ণাবর্ত ভেক্টর, আর এটা হচ্ছে কি ওমেগা, সরি এটা হচ্ছে কি আমার ন্যাবলা। ন্যাবলা এটার সাথে যে কোনো ভেক্টরের ডট গুণন সেটা মূলত ডাইভারজেন্স, কি বোঝায়, ডাইভারজেন্স বোঝায়, আর ডাইভারজেন্স হচ্ছে সংকোচন প্রসারণ। তো এখন এই যে এই ঘূর্ণাবর্ত ভেক্টর যেটা, সেটা সংকোচন প্রসারণ সাধারণত শূন্য। তাহলে আমরা কি বলতে চাই, এই ভেক্টরের ভ্যালুটা মানে এই অপারেটরটা এই রেজাল্টটা শূন্য হবে, কি হবে, এই রেজাল্টটা কি হবে, শূন্য হবে। তার মানে ঘূর্ণাবর্ত ভেক্টর এই যে ওমেগা, ওমেগা হচ্ছে কি ঘূর্ণাবর্ত ভেক্টর, আর এই ন্যাবলা দ্বারা ওমেগা ডট গুণন করা মানে হচ্ছে ঘূর্ণাবর্ত ভেক্টরের ডাইভারজেন্স। আর ডাইভারজেন্স আমরা প্রবাহের ক্ষেত্রে ঘূর্ণাবর্ত ভেক্টর যেটা, সেটা ডাইভারজেন্স হচ্ছে শূন্য। তার মানে এই টার্মটা হচ্ছে কত হবে, শূন্য হবে, এই টার্মটা কত হবে, শূন্য হবে, এই টার্মটার ভ্যালু শূন্য আমরা এখানে বসায় দেব। ওকে, তো আমরা এখান থেকে আসি এই পরের লাইনটাতে যাই, এটার মান যদি শূন্য বসায় দেই তাহলে এটা তো থাকবে না, তাহলে আমার এখানে থাকতেছে ডেল বাই ডেল টি অফ ওমাগো ভেক্টর, তার সাথে এখানে আসো আর কে আসতেছে, ওমাগো দিয়ে আর কি আছে সাথে, ওমাগো দিয়ে কিন্তু ও আছে, তো এদেরকে এই পাশে লিখবো। তো এখানে তো মাইনাস আছে, মাইনাস দিয়ে এদেরকে গুণ করলে এরা সবাই প্লাস হয়ে যাবে। ওমাগো ভেক্টর রো ডি বাই ডিটি অফ, আমার কিন্তু অলরেডি চলে আসছে আমার এই যে এটা কিন্তু ঘূর্ণাবর্ত ভেক্টর, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু ঘূর্ণাবর্ত ভেক্টর। আমাদের এটাই তো, এটার মানই তো বের করতে হবে, রাইট, আমাদের এই যে এটার মানই তো বের করতে হবে। তো এটার মান যেহেতু বের করতে হবে, আমরা তো এটা পেয়ে গেছি, এখন এটার ভ্যালুটা কত সেটা দেখাচ্ছি। তাহলে এখানে হচ্ছে 1 বাই রো লিখলাম, দেন ওই যে ওটাও কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, কারণ ওই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। তাহলে এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে আমাদের মাইনাস মাইনাস হয়ে গেছে প্লাস, তাহলে হচ্ছে কিউ ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর ইনটু হচ্ছে ওমাগো ভেক্টর। আর এই যে এই রাশিটা আমার এখানে কি কি আকারে থাকতেছে, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এটা মাইনাস আকারে এই পাশে থাকতেছে, ওই পাশে নিয়ে লিখলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে ওমাগো মানে ঘূর্ণাবর্ত ভেক্টর ডট নেবলা ইনটু হচ্ছে কিউ ভেক্টর। আশা করছি এইটুকু ব্যাপার সবাই ক্লিয়ারলি বুঝছে। এখন একটা মজার বিষয় হচ্ছে আমরা এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার স্থানীয় অন্তরজ মানে হচ্ছে আংশিক অন্তরজ, কিন্তু এটা কমপ্লিট ডেরিভেটিভে যেতে হবে, কোথায় যেতে হবে,
কমপ্লিট ডেরিভেটিভে। কারণ আমরা হচ্ছে মূলত ঘূর্ণাবর্ত ভেক্টরের যে অন্তরজ মানে হচ্ছে সময় সাপেক্ষে তার সম্পূর্ণ অন্তরজটাই হচ্ছে মূলত তার পরিবর্তনের হার, সম্পূর্ণ অন্তরজটাই হচ্ছে তার কি পরিবর্তনের হার। তাহলে এটাকে কিভাবে সম্পূর্ণ অন্তরজে কনভার্ট করতে পারি, দেখো খুব মজাদার। এখানে ডেল বাই ডেল টি আমি কমন নিলাম, সাথে এই যে এখানে কি নিচ্ছি আমি, এখানে ওমাগোটা নিয়ে যাচ্ছি কোথায়, এই যে এইটার সাথে কানেক্ট করে। দেখো কিউ ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর, ঠিক আছে। এটা যদি আমার একসাথে থাকে আর এটার সাথে যদি আমি কি করি, এই যে ওমেগা ভেক্টর আর এই যে ওমেগা ভেক্টর এটা যদি গুণ করে দেই, তাহলে দেখো হলো, এটা আমি কমন নিলাম, হতে লিখতেই পারি। তারপর এখানে ক্লাস থাকতেছে কি ওমাগো ভেক্টর আর হচ্ছে রো, আর হচ্ছে আমার এখানে টি বাই ডিটি অফ 1 বাই রো ইকুয়ালস টু আমার থাকতেছে হচ্ছে ওমাগো ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর ডট ইনটু কিউ ভেক্টর। ওকে, সো এবার দেখো আমরা বস্তুগত ও স্থানীয় অন্তরজের মধ্যে সম্পর্ক জানি যে এটা সমান কি লেখা যায়, এটা সমান হচ্ছে কিন্তু ডি বাই ডিটি। এটা সমান কি ডি বাই ডিটি, একদম প্রথমে আমরা লিখে রেখেছি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি ডি বাই ডিটি অফ, এটা হচ্ছে আমার কি ঘূর্ণাবর্ত ভেক্টর মানে ওমাগো মানে ঘূর্ণাবর্ত ভেক্টর, আর এদিকে থাকতেছে হচ্ছে ওমাগো ভেক্টর ইনটু হচ্ছে রো, আর ডি বাই ডিটি অফ 1 বাই রো। সো এটাকে আমরা আবার ইউবি সূত্র নিয়ে আসবো, সেটা একটু পরে আনতেছি। ওমাগো ভেক্টর ডট নেবলা ইনটু হচ্ছে কিউ ভেক্টর। আই থিংক এই ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন। এবার একটু খেয়াল করেন, খুব মজার একটা বিষয় এখানে আপনি লক্ষ্য করবেন, যে সেটা হচ্ছে কি আপনি যদি সবাইকে ওমেগা দিয়ে ভাগ সরি সবাইকে যদি রো দিয়ে ভাগ দেন, কি দিয়ে 1 বাই মানে রো দিয়ে যদি ভাগ দেন, সবাইকে যদি রো দিয়ে ভাগ দিয়ে দেন তাহলে কি দাঁড়ায় দেখেন, সবাইকে যদি আমরা রো দিয়ে ভাগ দিই তাহলে আমাদের এই শেপটা একদম মানে হেল্মহোল্টজের আদর্শ সমীকরণটাতে চলে আসে রো দিয়ে ভাগ করলে। তাহলে আমরা রো দিয়ে ভাগ করলে 1 বাই রো, তারপর হচ্ছে ডি বাই ডিটি অফ ওমাগো মানে ঘূর্ণাবর্ত ভেক্টর, তার সাথে হচ্ছে প্লাস এখানে ওমাগো ভেক্টর থাকতেছে, রো রো কাটা যাবে, ডি বাই ডিটি অফ 1 বাই রো, আর ইকুয়ালস টু হচ্ছে আমার 1 বাই রো, আর এদিকে হচ্ছে ওমাগো মানে ঘূর্ণাবর্ত ভেক্টর ডট নেবলা ইনটু হচ্ছে কিউ ভেক্টর। সো এখানে মজার একটা বিষয়, আপনারা ইন্টারমিডিয়েটে শিখেছেন অন্তরীকরণের ইউভি ফর্মুলা। অন্তরীকরণের ইউভি ফর্মুলা হচ্ছে ইউ থাকে ভি এর ডেরিভেটিভ হয় প্লাস বি থাকে ইউ এর ডেরিভেটিভ হয়। দেখেন তো এই যে 1 বাই কিউ এটাকে যদি আপনি ইউ বলেন, আর এই যে ওমাগো এটাকে যদি আপনি বি বলেন, তাহলে এই যে ইউ থাকলো ডি বাই ডিটি অফ বি হলো কিনা, হলো, প্লাস বি থাকলো ডি বাই ডিটি অফ ইউ হলো কিনা, হলো। দেখেন এই যে এটা ইউ, এটা যদি বি হয় তাহলে ইউ রেখে বি এর ডেরিভেটিভ হলো, প্লাস বি রেখে ইউ এর ডেরিভেটিভ হলো। তাহলে এই পুরোটাকে আমরা কি লিখতে পারি, ডি বাই ডিটি অফ ইউভি, দ্যাট মিন্স ইউভি কে, ইউ হচ্ছে 1 বাই রো, বি হচ্ছে ওমাগো, তাহলে আমরা লিখতে পারি ডি বাই ডিটি অফ কি ওমাগো বাই, আচ্ছা ওমাগো ভেক্টর ডি বাই ডিটি অফ ওমাগো ভেক্টর বাই হচ্ছে কি রো ভেক্টর, সরি রো তো স্কেলার, রো স্কেলার এটা লেখা যায়। এই যে এই রাশিটাকে আমরা এই যে এটা লিখতে পারি, তাহলে এটা যদি লিখতে পারি তো লিখে দেই। তাহলে পরের লাইনটাতে আমরা কি করব, পরের লাইনটাতে আমরা এটা পরিবর্তে এইটা বসায় দিব, এটা বসায় দিব। তো এটাই হচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমাদের এটাই কি, এটাই হচ্ছে ঘূর্ণাবর্ত ভেক্টরের কি পরিবর্তনের হার, পরিবর্তনের হার, তাৎক্ষণিক পরিবর্তনের হার। সো আমরা তো আলটিমেটলি বলছিলাম আমাদের এই যে এই হেলমহোল্টজের ইকুয়েশন কি করে, এটা হচ্ছে ঘূর্ণাবর্ত ভেক্টরের পরিবর্তনের হার নির্দেশ করে, অর্থাৎ প্রবাহীর ঘূর্ণনের পরিবর্তনের হার। এটা হচ্ছে প্রবাহীর ঘূর্ণন আর এটা হচ্ছে তার পরিবর্তনের হার। সো প্রবাহীর ঘূর্ণনের পরিবর্তনের হার নির্দেশ করে এটা। সো এখান থেকে আমরা লিখতে পারি 1 বাই রো, আর এদিকে হচ্ছে ঘূর্ণাবর্ত ভেক্টর ডট নেবলা, আর এদিকে হচ্ছে কিউ। আমাদের এই যে দেখেন আমার প্রবাহীর ঘূর্ণাবর্ত ভেক্টর যেটা সেটা আমরা জানি এবং তার বেগ আমরা জানি, তো তার পরিবর্তনের হারটা আমরা বের করেছি। এটাই হচ্ছে আমাদের হেলমহোল্টজের ইকুয়েশন নাম। তো আমি আপনাকে যদি বলি আমি হেলমহোল্টজের ইকুয়েশনটা কিভাবে টোটাল প্রুভ করছি, সেটা হচ্ছে একদম প্রথমে আমরা হেলমহোল্টজের ইকুয়েশনটাতে আমাদের টার্গেট কি, টার্গেট ফিক্সড করেছি। টার্গেট হচ্ছে আমরা বলেছি ঘূর্ণাবর্ত ভেক্টর মানে ঘূর্ণনের, প্রবাহীর ঘূর্ণনের যে পরিবর্তনের হার নির্ণয় করা। তো যেটা হচ্ছে এইটা, এই হচ্ছে প্রবাহীর ঘূর্ণনের পরিবর্তনের হার, এটা নির্ণয় করার জন্য আমরা দেখেছি যে আমরা অয়লারের গতি সমীকরণ ব্যবহার করছি, বস্তুগত এবং স্থানীয় অন্তরজের সম্পর্ক ব্যবহার করেছি, এবং এরপরে
ক্যালকুলাস 2 এর বেশ কিছু জিনিস আমরা ব্যবহার করেছি। তো ওভারঅল এই জিনিসগুলো আপনি যদি স্টেপ বাই স্টেপ বুঝেন, তাহলে কিন্তু আপনি আপনার এই প্রবলেমটা খুব আরামসে সলভ করে ফেলতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে পুরো ক্লাসটা একটু দেখবেন। তারপরে যদি আপনি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে একটা প্ল্যান দিব, সেই প্ল্যান ওয়াইজ আপনি আগালে আপনার ডেফিনেটলি একটা ভালো ফলাফল আসবে। তো ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্য কোনো ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।